আচ্ছা, প্রথমে প্রশ্নটা পড়ো, একদম চুপচাপ প্রশ্নটা পড়ো। কি বলছে? একটি রান্নাঘরের দেওয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এই কথাটুকু আগে পড়ছো, এইটুকু আগে পড়ো। এইটুকের অর্থ হচ্ছে একটা রান্নাঘর আছে যার সবকিছুই তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এই কথার মানে এই রান্নাঘরের ভিতর থেকে তাপ বাইরে বের হতে পারে না, আবার বাইরের তাপ ভিতরে যাইতে পারে না। ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে পরের লাইন পড়ো। বলছে রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলো, রান্নাঘরের তাপমাত্রা কি হবে? মানে এই রান্নাঘরের ভিতরে একটা রেফ্রিজারেটর তুমি রাখলা, রেখে তার দরজা খুলে এখন চালু করে দিলা, এখন কি হবে? এই রান্নাঘরের তাপমাত্রা কি হবে বলতে পারবা? রান্নাঘরের তাপমাত্রা কি হবে? এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এসেছিল, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে রেফ্রিজারেটর টপিক আমি মনে করবো তুমি বুঝেছো। আর যদি না বুঝে থাকো তাহলে রেফ্রিজারেটর টপিকটা এই যে ঈশাদ প্লেলিস্ট থেকে, তাপগতিবিদ্যার প্লেলিস্ট থেকে দেখে আসো। এখন একটা জিনিস খেয়াল করো, ফ্রিজের কাজ কি? আসলে ফ্রিজ কি কাজ করে বা রেফ্রিজারেটর কি করে বলো তো? রেফ্রিজারেটর এই ভিতরে যেই বস্তুগুলো রাখা হয়, যে খাদ্য সামগ্রী রাখা হয়, সেইগুলোর ভিতর থেকে তাপ নিয়ে বাইরে ছেড়ে দেয়, তাই তো? মানে ভিতরের বস্তুর থেকে তাপ নিয়ে বাইরে ছেড়ে দেয়, তাই না? তাহলে ভিতরের বস্তু থেকে তাপ নিয়ে যদিও বাইরে ক্রমান্বয়ে ছাড়তে থাকে, তাহলে এই ঘরের তাপমাত্রা কি হবে বলো তো? বাড়বে না? লজিক কি বলে বাড়বে না? কারণ ভিতর থেকে তাপ নিয়ে বাইরে ছাড়তেছে। লজিক কি বলে বলো? এখন তুমি হয়তো ভাবতে পারো যে দরজা খুললেই তো ঠান্ডা লাগে হালকা। আরে দরজা খুললে হালকা ঠান্ডা লাগে আর দরজা খুলে রেখে দেওয়া দুইটাতে এক কথা না। এইখানে কি বলছে? দরজা খুলে তারপরে চালু করে রাখা হলো। তুমি দরজা খুলে চালু করে রাখো তো কি হবে? কি হবে? তাপমাত্রা কিন্তু বাড়বে। কেন? কারণ ওই ভিতরের বস্তুর যে তাপমাত্রা, সেইখান থেকে তাপ নিয়ে ফ্রিজ বাইরে ছাড়তে থাকে। আর এর ফলে যেহেতু এই ভিতরের তাপ বাইরে বের হতে পারবে না, কেন? ওই যে ফ্লোর, মেঝে সবকিছুই তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এর ফলে তাপ যেহেতু ঘরের বাইরে যেতে পারবে না, তাপ ঘরের ভিতর থাকবে, ফলে কি বাড়বে? এই রুমের টেম্পারেচার বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, এই যে বাড়বে। এটা কিন্তু ঢাকা ভার্সিটি 21-22 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটাই গুরুত্বপূর্ণ তোমার রেফ্রিজারেটর বোঝার জন্য। তুমি যদি এই কনসেপ্টটা বুঝে থাকো তাহলে যে রেফ্রিজারেটরের যে কার্য সক্ষমতা, এই যে সিওপি, তারপরে এই যে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, এই সবই তোমার বোঝার কথা। আচ্ছা, তোমাদের একটা বোনাস টিপস দিই, এই সিওপি বেশি দেখে কিনতে হয় কেন বলো তো? সিওপি বেশি দেখে কিনতে হয় কেন? ফ্রিজের সাধারণত সিওপি বেশি, সেইগুলো ভালো। সাধারণত এই সিওপি আবার বেশি বলতে 100 চলে যাও না, 4-5 এই মানগুলোর ফ্রিজ, সিওপির মানগুলো হচ্ছে ফ্রিজগুলো ভালো, ঠিক আছে? 1-2 হলে কিন্তু ভালো না। এই কথার মানে কি জানো? এই কথার মানে কোন একটা সিওপি মানে কি শোনো, সিওপি মানে যে একটা ফ্রিজ যতটুক তাপ নিচ্ছে, মানে তুমি ওকে যতটুক তাপ দিচ্ছ বা শক্তি দিচ্ছ, ওই শক্তিটুকির বিনিময়ে ও কতটুক শক্তি বাইরে, মানে তার থেকে কয় গুণ শক্তি বাইরে ছাড়তেছে। তো ফ্রিজ কি করে? বিদ্যুৎ শক্তি নিয়ে কি করে? কাজ করে। কি কাজ করে? ওই ভিতরের যে বস্তু আছে তার থেকে তাপ নিয়ে বাইরে ছেড়ে দেয়। এখন যদি তার ছাড়ার তাপটা যদি বেশি হয় আর নেওয়ার যেই শক্তিও নিচ্ছে সেই শক্তিটা যদি কম হয়, তাহলে বলবো যে ফ্রিজটা ভালো। কারণ বিদ্যুৎ শক্তি কম নিয়ে বেশি করে কি করতেছে? বেশি করে হচ্ছে তাপ হচ্ছে বাইরে ছেড়ে দিচ্ছে। যেমন কোন ফ্রিজের সিওপি 4, এই কথার মানে হচ্ছে ওই ফ্রিজটা যদি হচ্ছে ওই ফ্রিজটা হচ্ছে যতটুকু বিদ্যুৎ শক্তি নিচ্ছে তার থেকে 4 গুণ বেশি তাপ শক্তি বাইরে ছেড়ে দিচ্ছে। তার মানে বিদ্যুৎ শক্তি যতটুকু নিচ্ছে তার থেকে 4 গুণ বেশি সে কাজ করতে পারবে। বুঝতে পারছি? তো এই আর কি, এই টিপসটা তোমার কাজে লাগতে পারে। তো পরের ক্লাসে দেখা হবে।